ইত্যাদি ছাত্র যারা রয়েছেন সকলকে জানিয়ে দিব আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা শান্তিপূর্ণ যাত্রা করব এবং শান্তিপূর্ণ দূরত্ব অবস্থান থেকে আমাদের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে আবহাওয়ার তৌহিদি জনতার পক্ষ থেকে তারা স্মারকলিপি প্রদান করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের কর্মসূচি পালন করতে হবে। সোমবার আপনাদের সকল সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আলোচনায় হবে আপনারা সকাল 11টায় যার অবস্থান থেকে চট্টগ্রাম জমিত ভরা হয়ে যাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন সবাই। আমি আবার বলতে চাই সেদিন আপনারা শান্তি বজায় রাখবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ভারতকে স্মার্ট বার্তা দিতে চাই, আমরা ভারতকে মিছিল বার্তা দিতে চাই। ভারত যেন আমাদেরকে সন্ত্রাস প্রমাণ করতে না পারে সেটা আপনাদের সকলকে সাবধান থাকতে হবে। ইতিমধ্যে হিন্দুস্তানের সাথে ইসরায়েল যুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল এবং ভারত যৌথ চক্রান্ত করে যাচ্ছে। আমাদের লড়াই দীর্ঘমেয়াদী লড়াই, আমাদের লড়াই সুদূর প্রসারী, আমাদের লড়াই 5 বছর লাগুক, 1 দশক লাগুক, আমরা আমাদের লড়াইকে সম্পন্ন না করা পর্যন্ত আপনারা বসে থাকবেন কিনা এবং আজকে আপনারা পৌঁছে দিবেন। আমার ভাইরা, এখন আমি একটি কর্মসূচি দিতে চাই। আমি আশা করবো এই কর্মসূচিতে আপনারা সবাই পোষণ করবেন। ধরুন আজকে আমরা সমাবেশ করেছি, এই সমাবেশের যে প্রভাব রয়েছে সেটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদেরকে সমস্যার কথা চিহ্নিত করতে হবে। যেহেতু ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের চক্রান্ত করে যাচ্ছে, সেজন্য আগামী সোমবার আমাদের হেফাজত ইসলামের চট্টগ্রামের এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব 2 জন উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে এবং আমাদের হেফাজতের নায়েব আমির সহ তরুণ প্রজন্মের বিভিন্ন দায়িত্বশীল নায়ক উপস্থিত রয়েছেন। আমি তাদের পরামর্শ করে তাদের সাথে ঘোষণা দিচ্ছি আগামী সোমবার ইনশাআল্লাহ আজিজ সকাল 11টায় বাংলাদেশের চট্টগ্রামস্থ অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিমুখে আমাদের লং মার্চ হবে ইনশাআল্লাহ। পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম, এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।